সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের রায় ঘোষণা করা হয়েছে। তো রায় হয়েছে তার এগেনস্টে ফাঁসি, আরেকটাতে কারাদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড। যদিও এই রায় সম্বন্ধে মানুষ জানতো, পূর্ব পরিকল্পিত রায়, এটা কি হবে সবারই জানা ছিল যে শেখ হাসিনার বিরুদ্ধে ফাঁসির আদেশ হতে যাচ্ছে। রাজাকারদের নিয়ন্ত্রণের এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে ন্যায় বিচার নেই, ক্যাঙ্গারু কোর্ট, এটাই হচ্ছে বাস্তবসম্মত কথা। যেখানে সঠিক বিচার হয়নি, বিচার বিভাগের স্বাধীনতা ছিল না, আইনের শাসন ছিল না, সেখানে শেখ হাসিনার বিরুদ্ধে এই রায় হবে, এটাই বাস্তব কথা। যদিও শেখ হাসিনা বাঘের বাচ্চার মতো কয়েকটা কাজ করেছে, যুদ্ধ অপরাধীদের ফাঁসি দিয়েছে, সেই প্রতিশোধ নেওয়ার জন্যই এই রাজাকারদের উত্তরসূরি আজকে ধানমন্ডি 32 ভেঙে দিতে চায়, জাতীয় পতাকা মুছে ফেলতে চায়, মানচিত্র মুছে ফেলতে চায়, বাংলাদেশকে মুছে পাকিস্তানে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে। প্রতিশোধ পরায়ণ থেকে রাজাকারের উত্তরসূরি উঠে পড়ে বসেছে বাংলাদেশকে নিশ্চিহ্ন করার জন্য, কিন্তু বলতে পারছে না যে বাংলাদেশ শেষ হবে, এটা বললে তো মাইর খাবে। যার কারণে আস্তে আস্তে নিখুঁতভাবে এই ডক্টর ইউনূসের মদতে, বিদেশি শক্তির সহযোগিতায় বাংলাদেশকে শেষ করার পায়তারা করছে এই স্বার্থন্বেষী মহল, যা কোনোদিনও সফল হবে না। এটা হচ্ছে বাস্তব কথা। যদি এই রায়টা সত্যি ন্যায়সঙ্গত হতো, এই রায়টা যদি সত্যি আইনের শাসন থাকতো, তাহলে স্যালুট দিতাম যে না, সত্যি বিচার হয়েছে। যেইখানে বিচার প্রশ্নবিদ্ধ, বিচার বিভাগের স্বাধীনতা প্রশ্নবিদ্ধ, আইনের শাসন প্রশ্নবিদ্ধ, সেখানে রায়ও প্রশ্নবিদ্ধ হবে, এটাই স্বাভাবিক। ইতিহাসের পাতায় এই রায় আস্থা করে নিক্ষেপ হবে, এটা হচ্ছে বাস্তব কথা।